নমস্কার আমার আপনজনেরা, রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। এই রাজ্যে এসআইআর এর চূড়ান্ত তালিকা প্রকাশ হওয়ার পরেই কিন্তু তৃণমূল কংগ্রেসের মধ্যে একটা প্যালপিটেশন শুরু হয়ে গেছে এবং বিজেপি কর্মীরা উদ্বুদ্ধ হয়ে পড়েছে। সাধারণ ভোটারদের চোখে মুখে কিন্তু একটা খুশির ঝলক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবারে হারতে পারেন এই আশঙ্কা অনেকের মধ্যে হয়ে যাচ্ছে। 47,000 ভোট প্রায় বাদ হচ্ছে, সেখানে অনেকেরই খুশির একটা ঝলক দেখা যাচ্ছে। কিন্তু এরই মধ্যে তৃণমূলের চিন্তা বাড়িয়ে দিয়েছে শুভেন্দু অধিকারী একটা হেয়ালি মার্কা কথায়। তার কথার মার পেঁচাতে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে গিয়ে এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের মাথায় আবারও হাত হয়ে গেছে। তারা ভাবছে আর কত বাদ যাবে, কারণ শুভেন্দু অধিকারী আজকে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে যে কথাটা বলেছেন সে কথা কিন্তু কার্যত এই রাজ্যের যারা রাজনীতি বোঝেন তারা বুঝে গেছেন যে শুভেন্দু অধিকারীর কথার মধ্যে একটা মারাত্মক ইঙ্গিত ছিল। আর সেই ইঙ্গিতটা কি বলছি, তবে আগে বলে দিই, যেহেতু আমরা সবাই বলছি মমতা বন্দ্যোপাধ্যায় এবার হারতে পারেন, তাই তৃণমূলও বলা শুরু করেছে নন্দীগ্রামেও কিন্তু শুভেন্দু অধিকারী হেরে যাবেন, কারণ সেখানেও বহু ভোটার বাদ গেছে। তার মানে নন্দীগ্রামে কি শুভেন্দু অধিকারী ওই ভুয়ো ভোটারের উপরে ভর দিয়ে জিতেছিল? 1 নয় 5 6? এই প্রশ্নটা যখন করা হচ্ছে তখনই কিন্তু শুভেন্দু অধিকারী আজকে সাংবাদিকদের উত্তরে কি বলেছেন আগে একবার শুনুন। এটা প্রমাণ হচ্ছে যে আরো উনি আবার হাঁটবেন, কোন সব নেতারাই নেমে পড়েছে আসলে। ও ভবানীপুরের কাউন্টার করার জন্য বলছে, আমার মৃত ভোট অ্যাবসেন্ট ভোট দেওয়ার কোনো দরকার হয় না এবং স্বাভাবিকভাবে কত বাদ গেছে দেখবেন। এখানে তো 65-60,000 ভোটার বাদ গেছে। ওটা নিয়ে একটু কম কথা বলুন। আমি তো ওদের 3 বার হারিয়েছি, শুধু 21-এ নয়, পঞ্চায়েতে আমি হারিয়েছি। 17টা গ্রাম পঞ্চায়েতের 11টাতে আমি হারিয়েছি, 2টো পঞ্চায়েত সমিতি হারিয়েছি। আমার লিড ছিল 2000, অভিজিৎ গাঙ্গুলির লিড হয়েছে 8,200। এই যে জুডিশিয়ারির কাছে গেছে 10,000 ভোটার, এর মধ্যে তো 9,000 মুসলমান। শুনলেন, তিনি পরিষ্কার করে বলে দিলেন যে আমি তো প্রায় 2000 ভোটে জিতেছিলাম, কিন্তু আমার পরে অভিজিৎ গাঙ্গুলি 8,000 ভোটে জিতেছেন। কাজেই জিতের হারটা বেড়েছে এবং তার সঙ্গে সঙ্গে শুধু একটা নির্বাচন নয়, 2021-এর নির্বাচন নয়, তারপরে পরপর যতগুলো সমবায় নির্বাচন হয়েছে এবং পঞ্চায়েত নির্বাচন হয়েছে সবেতেই কিন্তু ব্যাপক জয় ছিনিয়ে এনেছে শুভেন্দু অধিকারী। তাই শুভেন্দু অধিকারী পরিষ্কার করে বলে দিলেন কিন্তু যে আমি ওই ভোটার কমে যাচ্ছে বলে আমার কিছু যায় আসে না, কিন্তু যাদের নাম বাদ যাচ্ছে তাদের ম্যাক্সিমামই প্রায় শুনে নিয়েছে। তো এরকমই যখন কথা তিনি বলে দিয়েছেন তখন কিন্তু আরও একটা জিনিস আসছে, সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী আরও একটি কথা বলেছেন, খুব সুন্দর কথা বলেছেন। সেই কথাটা আপনারা একবার শুনুন যে কাদের নাম বাদ যাবে, কি হবে শুনুন। না, নাম বাদ গেছে আবার কিছু বিবেচনায় আছে। বিবেচিত লোকেদের তো এক্ষুনি ধরে নেওয়ার দরকার নেই। তবে আমি যেটুকু শুনেছি, গতকাল শুক্রবারের প্রেয়ারের পরে ইমাম সাহেবরা পুলিশের অনুরোধে বা চাপে সব জায়গায় বলেছেন আপনারা কেউ ঝামেলা করবেন না, আপনাদের বিষয়টা দেখা হচ্ছে। এটা 1 নম্বর পেয়েছি। দ্বিতীয় পেয়েছি, কোচবিহারের তৃণমূল নেতারা বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদেরকে আশ্বস্ত করেছে ভোটটা এবারে দিতে পারবে না তোমরা, কিন্তু ভাতাটা আমরা বন্ধ করছি না, ভাতাটা চালু থাকবে। তারা বলেছে আমাদের ভোট দেওয়ার দরকার নেই, ভাতাটা চালু থাকলেই হবে। শুনলেন, শুনুন, এই যে এত নাম বাদ গেছে, এখন দেখবেন বিরাট একটা অভিযোগ হচ্ছে। সে অভিযোগ কি না, একজন প্রাক্তন পুলিশ অফিসার এবং বিএলও এদের নাম বাদ গেছে, এদেরও নাম বাদ গেছে। তো এটা কি করে হলো? তখনই শুভেন্দু অধিকারী উত্তরটা দিয়েছেন কিন্তু শুনুন। পুলিশ আধিকারিকের নাম বাদ, তারা বলছেন আমরাই এসআইআর করছি, আমরাই সেখানে এখনো পদবীর ভুল আছে, এ আছে। এর জন্য দায়ী মমতা ব্যানার্জির নিয়োগকৃত বিএলও এবং এরাই জটিলতা করেছে। এদেরই নিষ্পত্তি করে দেওয়া উচিত ছিল। মাইক্রো অবজারভারের অ্যাডভাইস নিয়ে বিএলও কে অ্যাপয়েন্ট করেছে? রাজ্য সরকার অ্যাপয়েন্ট করেছে। বিএলওরা ভুল করেছে, তার দায়ভার তো রাজ্য সরকারকে নিতে হবে। আর এই রাজ্য সরকারে তো সবাই ল্যাম্প পোস্ট, একটাই তো পোস্ট মমতা ব্যানার্জি, সবাই জানে, এভরিবডি নোজ। শুনলেন, অর্থাৎ এই কাজগুলো করেছে বিএলওরা। বিএলও অ্যাপয়েন্ট করেছেন কারা? না, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মানে এই সরকার, রাজ্য সরকার। তাই এই দোষ বর্তায় কার ঘাড়ে? অবশ্যই অবশ্যই এই রাজ্য সরকারের ঘাড়ে। এই প্রশ্নোত্তর যখন চলছে তার মধ্যে কিন্তু একটা মারাত্মক প্রশ্ন, যেটা আমি প্রথমেই বলেছিলাম যে আর কত নাম বাদ হতে পারে। এই প্রশ্নের উত্তরে শুভেন্দু অধিকারী সেই হেয়ালি মার্কা কথাটা একবার শুনুন।
নাম বাদ যাওয়া, এসআইআর নাম বাদ যাওয়া নিয়ে কি বলবেন? 1 কোটি থেকে এখনো সংখ্যাটা অনেকটা দূরে। অনেকে বলছে যে 65 লক্ষ জুডিশিয়ারি বিবেচনা করছে, এটা নিয়ে আগবাড়িয়ে আমি কেন বক্তব্য রাখতে যাব? আমি বলছি 26 দিন অন্তর অন্তর বাচ্চা হতে পারে না। আমি বলছি একজনের 100টা বাচ্চা থাকতে পারে না। এগুলোর নামই তো এলডি, এগুলো তো দেখবেন জাজেরা। আমি যেটুকু ইন্টারনালি খবর পাচ্ছি, জুডিশিয়ারি খুব সিরিয়াসলি ব্যাপারটা করছে। ইটস এ গুড সিমটম, এবং তারা কখনো কারোর দ্বারা প্রভাবিত হন না। তারা ডকুমেন্টসের উপরে করেন, এবং এখানে ডকুমেন্ট ডিস্ট্রয় করারও জায়গা নেই। আমি ইচ্ছা করলেই কিছু করতে পারবো না, কারণ ডিজিটাল ফুটপ্রিন্টের উপরেই বিবেচনাটা হচ্ছে। ওটা আমি আপনি চাইলে চেঞ্জ করতে পারবো না। প্রথম দফায় 58 লাখ, তারপরে অ্যাবসেন্ট ইত্যাদি মিলে প্রায় 5-6 লক্ষ, এই করে 63-64 লক্ষ তো বাদ গেছে, বাকি 65 লক্ষ বিবেচনায় গেছে। আমার কাছে অফ দ্য রেকর্ড একটা তথ্য আছে, কিন্তু সেটা আমি বলছি না। শুনলেন তার এই হেয়ালি মার্কা কথাটা শুনে আপনার কি মনে হলো? বলতে পারি, কিন্তু বলবো না। এই যে কথা, এটাই কিন্তু একটা মারাত্মক ইঙ্গিত। তার মানে যে সংখ্যাটা আসতে চলেছে, সে সংখ্যাটা কিন্তু মারাত্মক। শুভেন্দু অধিকারীর হেয়ালি মার্কা কথাই কিন্তু বুঝিয়ে দিচ্ছে যে আগামী দিনে কি হতে চলেছে। আর একটা কথা পরিষ্কার করে বলি, বাংলার বুকে আমরা ভেবেছিলাম এসআইআর এর পরে যখনই নাম বাদ যাবে অনেক কিছু গন্ডগোল হবে। সেই গন্ডগোল কিন্তু হয়নি, কারণ অলরেডি কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী এই রাজ্যে টহল দেওয়া শুরু করে দিয়েছে। এবারে কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে যে আর এসব ট্যাঁ ফু চলবে না। তবুও বিভিন্ন পকেটে হয়তো কিছু কিছু জায়গায় বিক্ষোভ করাবে তৃণমূল কংগ্রেস, কারণ তাদের উদ্দেশ্যই থাকে বিক্ষোভ করানো। কিন্তু তাতে সফলতা আসবে না, কারণ বাংলার বুকে মানুষ বুঝে গেছে নাম বাদ যাচ্ছে কেন, কাদের নাম বাদ যাচ্ছে, কি জন্য বাদ যাচ্ছে, এবং তারা কারা, সবই পরিষ্কার হয়ে যাচ্ছে। কাজেই বাংলার বুকে সেই বিক্ষোভ কিন্তু আর হবে না। কারণ আমি আমার এলাকায় দেখছি না তৃণমূল কর্মীরা কেউ হা উতাস করছে, দেখিনি। তারা বুক বাজিয়ে বলছেন আমার নাম বাদ গেল কেন, এটা হচ্ছে না এখনো। নয়তো আমার এখানে আমি এলাকায় দেখতে পেতাম যে অনেককে নেমে পড়েছে, কিন্তু হয়নি। অর্থাৎ সবার নাম বাদ যায়নি, নাম বাদ গেছে মৃত ভোটার, ভুয়ো ভোটার এবং ওই বাংলাদেশ থেকে আসা বহিরাগত অনুপ্রবেশকারী মুসলমানদের এবং রোহিঙ্গা মুসলমানদের। তাই বাংলার বুকে সেরকম আওয়াজ হারিনি, তাই বাংলার বুকে সেভাবে প্রতিবাদ কিন্তু দেখতে পাচ্ছি না। আর একটা জিনিস, সেটা হচ্ছে শুভেন্দু অধিকারীর ইঙ্গিত কিন্তু স্পষ্ট, আগামী দিনে আমরা আরও কিছু দেখতে পাবো। কি মনে করেন আপনি? এই যে সংখ্যাটা যখন ফাইনালি আসবে, মানে আমরা যখন সবটা শেষে জানবো, তখন কত হতে পারে? 65 লাখ, 60 লাখ, তার মিলে 1,25,00,000, নাকি আরও বেশি? জানাবেন তো আপনারা কি ভাবছেন। আপনার কি মনে হচ্ছে সেই সংখ্যাটা আপনি জানান, আমিও দেখতে চাই আপনারা কি ভাবছেন। আপনারা কমেন্টস করে জানান। আপনাদের কমেন্টসের দিকে নজর আমার থাকবে, আর আমার পরবর্তী রুদ্রবার্তার দিকে নজর আপনার থাকুক। প্রতিবেদনটা ভালো লাগলে লাইক করবেন এবং তার সঙ্গে সঙ্গে শেয়ারও করবেন। খুব ভালো থাকুন, দেখা হচ্ছে পরের রুদ্রবার্তাতেই। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।